বয়স কি কেবল একটা সংখ্যা, নাকি এটা একটা দেয়াল যা আমাদের সবগুলোকে আটকে রাখে? আমরা বড় হতে হতে ভুলে যাই যে আমাদের ভেতরেও একটা ছোট্ট বাচ্চা আছে, যে শুধু সুযোগ পেলেই ডানা মেলতে চায়। আজ আমি যার ছবি আঁকছি, তার গল্পটা শোনার পর আপনিও হয়তো আপনার আলমারিতে তুলে রাখা পুরনো গিটারটা বা ধুলো জমা ডায়েরিটা আবার বের করবেন। চলুন আজ আলাপ করি জামিল সাহেবের সাথে। জামিল সাহেব, পাড়ার সবাই তাকে চেনে একজন অতি সাধারণ মানুষ হিসেবে। গত ৩০ বছর ধরে তিনি একই সময়ে অফিসে গিয়েছেন, একই ব্যাগ হাতে বাজার করেছেন। খুব শান্ত, মিতভাষী এবং নিয়মানুবর্তী একজন মানুষ। তার ছেলেও জানতো বাবার জীবন মানেই হলো সকালের চা আর বিকেলের খবরের কাগজ। কিন্তু কেউই জানতো না জামিল সাহেবের ড্রয়ারের এক কোণে একটা ছোট্ট ডায়েরি ছিল, যেখানে তিনি গত ২০ বছর ধরে একটা বিশেষ জিনিসের ছবি জমিয়ে রেখেছেন। ঘটনাটি ঘটল জামিল সাহেবের অবসরের ঠিক পরের দিন। সবাই ভেবেছিল এখন তিনি বারান্দায় ইজি চেয়ারে বসে রোদ পোহাবেন, কিন্তু সবাইকে স্তম্ভিত করে দিয়ে এক পরন্ত বিকেলে বাড়ির সামনে এসে থামলো এক বিশাল ভিন্টেজ মোটর বাইক। ক্রোম প্লেটে হাত রাখলেন, খুব শান্ত গলায় বললেন, বাবা, এই পুরো জীবনটা তো আমি তোমাদের জন্য দৌড়েছি। অফিসের ডেডলাইন, তোমাদের স্কুলের ফিস আর সংসারের ঘানি টানতে টানতে নিজের কথা ভাবার সময় পাইনি। আজ আমি সব দায়িত্ব থেকে মুক্ত। এবার একটু নিজের জন্য উঠতে চাই। এই চাকাটা আমাকে আমার হারানো যৌবনে ফিরিয়ে নিয়ে যাবে। আজ আমি যখন এই ছবিটা আঁকছি, তখন বারবার মনে হচ্ছে জামিল সাহেবের এই হাসিটা কোনো সাধারণ হাসি নয়, এটা একটা জয়োল্লাস। ছবিটা শেষ করতে করতে আমার নিজের মনেও একটা প্রশ্ন জাগলো, আমাদের ভেতরেও কি এমন কোনো ভিনটেজ বাইক বা সুপ্ত ইচ্ছা লুকিয়ে আছে, যা আমরা শুধু লোকে কি বলবে এই ভয়ে চেপে রেখেছি? জামিল সাহেব আমাদের শেখালেন, স্বপ্ন দেখার জন্য কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার বা বয়সের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু এক বুক সাহস আর একটা ইচ্ছে শক্তি। আমাদের এই অ্যাডভেঞ্চারাস দাদুকে আপনার কেমন লাগলো, আর আপনার মনেও কি কোনো লুকিয়ে থাকা স্বপ্ন আছে? কমেন্টে জানাতে ভুলবেন না।